বৌমা, বাবা আজকের দিনে তুমি মনে মনে ভাবছো তোমার শ্বশুর ঠাকুর বড় পাষাণ, তাই না বৌমা? সত্যি বাবা, আজকের দিনে তোমার শাশুড়ি মাতাকে আমি কটু কথা বলে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম বৌমা। কিন্তু কেন বাবা? জানো বৌমা কেন তাড়িয়ে দিয়েছি? হতভাগী সনকা। পূর্বে আমার ছয়টি পুত্র সন্তান ছিল বৌমা। বাবা তারা যখন প্রাণে মারা যায়, তোমার শাশুড়ি মাতা যেন কান্না করতে করতে পাগল হয়ে গেছিল বৌমা। কিন্তু জানো বৌমা, গুরুদেবের অসীম কৃপায় পেয়েছিলাম কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। পুত্র লক্ষাইকে পেয়ে তোমার শাশুড়ি মাতা সমস্ত দুঃখ ভুলে গেছিল বাবা। আজ পুত্র লক্ষাই বাসর ঘরে প্রাণে মারা গেছে বৌমা। তোমার শাশুড়ি মাতা যদি বাসর ঘরে থাকতো, জানি না হতভাগী সনকা হয়তো কান্না করতে করতে প্রাণে মারা যেত বৌ। তাই তো তোমার শাশুড়ি মাতাকে কটু কথা বলে আমি তাড়িয়ে দিয়েছি বৌমা। বাবা জানো বৌমা, এই চম্পলাই তো তোমার শাশুড়ি মাতা ছাড়া আর কেউ রইল না আমার দেখার। আমায় দেখবে বলো, তাই না? হতভাগীও যদি প্রাণে মারা যায় তবে আমি কি নিয়ে থাকবো বলতে পারো বৌমা? বাবা বৌমা, তোমাদের যখন আমি বাসর ঘরে রেখে গেছিলাম, বলে গেছিলাম বৌমা একটি নিশে আমার পুত্র লখাইকে তুমি বুকলে আগিয়ে রাখবে বৌমা। পারলে না, পারলে না বৌমা, তুমি আমার পুত্র লখাইকে বুকের মধ্যে আগলে রাখতে পারলে না। আজকে দিনে দেখো বৌমা, তুমি হারিয়ে ফেলেছো তোমার স্বামীকে, আর আমরা বৃদ্ধ বয়সে হারিয়ে ফেলেছি আমাদের পুত্র সন্তানকে বৌমা। জানো বৌমা, বাবা পৃথিবীতে যত পিতামাতা আছে কেন পুত্র সন্তানের কামনা করে জানো বৌমা? কেন বাবা? ওই যে পুত্র সন্তানের শুধু কামনা করে একটি কারণে বৌমা। একটি পুত্র সন্তানের জন্য কত মা যেন প্রাণ হারায় বৌমা। কিন্তু যদি ওই পুত্র সন্তান তার গর্ভে জন্মগ্রহণ করে, ওই মা কত আনন্দ খুশিতে ভরে যায়। ওই পুত্র সন্তান যখন ধীরে ধীরে বড় হয় বৌমা, ওই বৃদ্ধ মা বাবা সে সম্বল হয় বৌমা। ওই বৃদ্ধ মা বাবা যখন প্রাণে মারা যায়, ওই পুত্র সন্তান কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, নিয়ে গিয়ে মুখ অগ্নি করে বউ। দেখো বউ, আজকে আমি এমনই একজন হতভাগ্য পিতা, বাবা আমার পুত্র তো আমার মুখ অগ্নি করতে পারবে না বউ। আজকে দিনে পিতা হয়ে পুত্রের মুখ অগ্নি করতে হবে বৌমা। বাবা তাই তো বলি বৌমা, যেমনি করে আমার পুত্রকে তোমার হস্তে তুলে দিয়ে গেছিলাম, আজকের দিনে তুমি আমার পুত্রকে আমার হস্তে তুলে দাও। আমি নিয়ে যাবো সেই কুঞ্জুরি আর মহাশ্মশানে, চন্দন কাঠ দিয়ে পুত্র লখাইকে অগ্নিতে দাহন করে তার আমি সৎকাজ করতে চাই। ও শ্বশুর বাবা, গো ও আমার স্বামীকে না পুরাবে না ভুলে। পুরালে পুরিবে দেহ বাবা, পুরে হবে গোছা।
না আমারে বৌমা, হে বাবা এই কি বলছো বৌমা? সত্যি তুমি তোমার মৃত্যু স্বামীকে কি করবে বৌমা? বাবা বৌমা, আজকে দিনে মৃত স্বামী নিয়ে কি করব জানি কি করবে? ওগো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে ভাসিতে ভাসিতে বাবা যাব দেবপুরে বৌমা, হে বাবা এই কি বলছো বৌমা? বৌমা, বাবা তুমি দেবপুরে গিয়ে কি করবে বৌমা? প্রত্যেকটি দেবতার চরণ ধরে আমি স্বামী ভিক্ষে চাইব যে আমি কি অপরাধ করেছিলাম, কেন আমার বাসর ঘরে আমার স্বামীকে আমার কাছ থেকে কিনে নিল। আমি তো কোনো অপরাধ করিনি গো। বৌমা, আজকের দিনে তুমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ওই দেবতা নগরে যাবে বৌমা? হে বাবা বৌমা, সামান্য মানব কোনোদিন দেবতা নগরে যেতে পারে না বৌমা। বাবা তুমি তো সবে অষ্টম বছরের না বালিকা বৌমা, তোমাকে আমি কি করে এই সাগরের জলে ভাসিয়ে দিই বৌমা? আমি পারবো না, না বাবা আমি পারবো না বৌমা তোমার এই সাগরের জলে ভাসিয়ে দিতে বৌমা। না বাবা আমার যে যেতেই হবে, না হলে যে আমার মনের আশা আমি পূর্ণ করতে পারবো না বাবা। বৌমা, হ্যাঁ কিন্তু বাবা আপনি তো জানেন কোনো কিছুকে অবলম্বন না করলে সাগরের জলে ভাসা যায় না, তাই আপনি আমায় পঞ্চম কদলবৃক্ষের মান্দাস ও সোনার মন্দস তৈরি করে দেবেন বৌমা, বাবা। আমি তোমায় কি বলি জানো বৌমা? কি বাবা? আমার তো কোনো মেয়ে নেই বৌমা। চম্পলা নগরে আমায় পিতা পিতা বলে ডাকার মতন কেউ রইল না বৌমা। তুমি আমার রাজগৃহ মাঝে কন্যা রূপে থাকবে, আমার মেয়ে রূপে আমার পক্ষ মাঝে থাকবে। বাবা সকাল সন্ধ্যা দুবেলা আমায় পিতা পিতা বলে ডাকবে, আর তোমার শাশুড়ি মাতাকে মা মা বলে ডাকবে বৌমা। বাবা গো তোমাকে আমি ভাসতে দেবো না বৌমা এই সাগরের জলে বৌমা। বাবা আমি তোমাকে এই সাগরের জলে না বৌমা। না বাবা সেই জন্যই তো বলছি আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন, দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসে আবার আপনাকে বাবা মাকে মা মা বলে ডাকবো। বৌমা, দিন না বাবা। বৌমা, আজকের দিনে তুমি আমার কোনো কথাই রাখবে না তাই না বৌমা? না বাবা বৌমা, তবে তোমার স্বামীকে তোমার হস্তে আমি তুলে তবে তবে কি করতে হবে জানো বৌমা? কি করতে হবে তোমার বলুন? যে পরনে রয়েছে অষ্ট অলংকার বৌমা, হ্যাঁ ওই অষ্ট অলংকার গুলো জামাই খুলে দিতে হবে বৌমা। বাবা হ্যাঁ বৌমা, তুমি যদি অষ্ট অলংকার গুলো আমায় খুলে দাও, আমি তবেই তোমার স্বামীকে তোমার হস্তে তুলে দেবো বৌমা। বেশ আমি কথা দিলাম বাবা। আজকে যখন আপনি বললেন যে অলংকার খুলে দিতে, আমি খুলে দেব বাবা, এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। কেননা আমরা নারীরা অলংকার পরিধান করি স্বামীকে দেখাবার জন্য। আজ যখন আমার স্বামী নেই, এই অলংকারের মূল্য আর কিছুই নেই, তাই তো এক এক করি আমি সমস্ত অলংকার খুলে দেব আমার শ্বশুর মশাইয়ের হস্তে। ওই আমার মস্তকে শীতিপাটি লহ শ্বশুর বাবা গো। ওই আমার মস্তকের শীতি পাটি
এই দেখুন, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি। বৌমা, বাবা, আজকের দিনে তুমি তোমার অষ্ট অলংকারগুলো আমায় খুলে দিলে বৌমা। হ্যাঁ বাবা, আমি চম্পলা রোদে চাঁদ বৌমা, বানিয়া বংশের আমি শ্রেষ্ঠ সদাগর। আমার আতালের ধনে পাতালে যাই বৌমা, সোনারে কুমড়া ভূমিতে গড়ায়। এই অষ্ট অলংকার নিয়ে আমি কি করব বৌমা? বাবা, আমি তোমাকে অষ্ট অলংকার নেব না বৌমা। বাবা গো, শুধুমাত্র তোমায় আমি পরীক্ষা করছিলাম। আমি ভেবেছিলাম বৌমা, যদি অষ্ট অলংকার গুলো তোমার কাছে চাই, হয়তো তুমি অষ্ট অলংকার আমায় খুলে দেবে না, আর আমি তোমাকে ওই সাগরের জলে ভাসতে দেব না বৌমা। না বাবা, একবার যখন আমি এই অলংকার পরিত্যাগ করেছি, আমি দ্বিতীয়বার গ্রহণ করতে পারবো না বাবা। বৌমা, আজকের দিনে তুমি আমার কোনো কথাই শুনবে না বৌমা। না বাবা। তবে বৌমা, তুমি যে কদলের বৃক্ষ চেয়েছো বৌমা, হ্যাঁ বাবা। ওই কদলের বৃক্ষ যে তোমায় আমি দিতে পারবো না বৌমা। কিন্তু কেন বাবা? কেন বৌমা জানো? মৃত পুত্রের চেয়ে ওই কদলের বৃক্ষের মূল্য আমার কাছে অনেক বেশি বৌমা। এ কি বলছিস বাবা? তুমি জানো না বৌমা, কি? আমি একদিন গিয়েছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য করতে বৌমা। বাণিজ্য করে ফিরে আসার সময় বৌমা, ওই কালিদয়ের জলে আমার সমস্ত মধুকর ডিঙাগুলো ডুবে যায়। ৭২,০০০ মাঝি মাল্যগণ ওই কালিদয়ের জলে ডুবে মারা যায়। চম্পলা নদীর ছাদ ওই কালিদয়ের জলে হাবুডুবু খাচ্ছে। তখন ওই কদলের বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছিল বৌমা। তাই তো ওই কদলের বৃক্ষ নিয়ে এসে আমি সারা চম্পলা নগরে রেখে রোপণ করেছি বৌমা। ওই কদলের বৃক্ষ থেকে যা আয় হয় আমার, তাই দিয়ে আমি দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্পাঞ্জলি দেই বৌমা। তাই তো তোমায় আমি কদলের বৃক্ষ দিতে পারবো না বৌমা। কিন্তু বাবা, তাছাড়া যে আমি সাগরের জলে ভেসে যেতে পারবো না গো। বৌমা, ওই কদলের বৃক্ষ যদি তোমায় নিতে হয় বৌমা, হ্যাঁ ওই কদলের বৃক্ষর উচিত মূল্য দিয়ে তোমায় নিতে হবে। বাবা। হ্যাঁ বৌমা। কিন্তু আমি মূল্য কোথায় পাবো বলুন? তা তো আমি জানি না বৌমা। দেবার মতো তো আমার কাছে কিছুই নেই। বেশ, আপনি যখন কদল বৃক্ষের মূল্য চেয়েছি, আমি দেব। আমি কদল বৃক্ষের মূল্য দেব। আপনি কিছু সময় আমায় দিন। আমি নগরে নগরে ভিক্ষে করি, আমি কদলি গাছের মূল্য এনে দেব। বেশ বৌমা, বেশ। আমি তোমায় কিছুক্ষণ সময় দিলাম। বেশ। কে কোথায় আছিস? আমার পুত্র লখাইকে তুলসী তলায় নিয়ে যা। সত্যি গো মায়েরা, জানি না কি ভাগ্য নিয়ে আমি বেঁচেছি, জন্ম নিয়েছি আমি নিজেও জানি না। কালকে ছিলাম আমি রাজনন্দিনী, আজ আমি কপাল দস্যি ভিখারিণী। স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যেতে হলে আমায় কদল বৃক্ষের মূল্য দিতে হবে। তাই আপনারা আমার বাবা মায়েরা যে যা পারবেন দান করবেন আর আশীর্বাদ করবেন, আমি যেন দেবতানগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসতে পারি। ভিক্ষা দাহ ও গো মা, আমি নারী জনম দুঃখী।
আজকের দিনে তুমি তোমার মৃত স্বামীর জন্য নগরে নগরে ভিক্ষে করে কদলের ভিক্ষার মূল্য নিয়ে এসেছো বৌমা। হ্যাঁ বাবা, বৌমা, শেষবারের মতন বলছি বৌমা, তোমায় যেতে হবে না বৌমা, তুমি থেকে যাও চম্পলায় বৌমা। না বাবা, আমাকে যে যেতেই হবে, না হলে কি করে আমি আমার কাজের সমাধান করব বলবো? বৌমা, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না বৌমা, বাবা, জানো বৌমা, ওই যে তোমার পরনে রয়েছে অগ্নিপষ্টের শাড়ি বৌমা, হ্যাঁ ওই অগ্নিপষ্টের শাড়ির রং হয় লাল, লাল হলো কামনা বাসনা। তাই তো বৌমা, ওই অগ্নিপষ্টের শাড়িখানা যে তোমায় খুলে দিতে হবে। বাবা, অগ্নিপষ্টের শাড়িখানা খুলে তোমায় শ্বেত বস্ত্র পরিধান করতে হবে বৌমা। বেশ, আমি কথা দিচ্ছি বাবা, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাওয়ার পূর্বে আমি এই অগ্নিপষ্টের শাড়ি আপনাকে দান করে যাব। কিন্তু জানো বৌমা, বলো। আজকে তুমি যে সাগর জলে ভাসতে ভাসতে দেবতা নগরে যাবে বৌমা, হ্যাঁ বাবা, আমি কি করে বুঝবো বৌমা তুমি আমার মৃত পুত্রকে নিয়ে সেই দেবতা নগরে পৌঁছে গেছো? কি করে বুঝবো আমার পুত্র লখাইকে তুমি পুনরায় ফিরে পেয়েছো বৌমা? বেশ, আপনাকে আমি সতীত্ব পরিচয় দিয়ে যাব। বাবা দেখুন, যেদিন বেরোবে উষ্ণধানের অঙ্কুর, সেই দিন আমি স্বামী দেবতাকে নিয়ে পৌঁছে যাব সেই দেবকুল। আর আসার সময় ওই বাসরের কপাট আমি লাগিয়ে দিয়ে এসেছি। যেই দিন আপনি খুলে যাবে ওই বাসরের কপাট, সেই দিন আমি আমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো আমাদের এই গঞ্জুরিয়ার ঘাট। বাবা গো, এইটুকু আমি সতীত্ব পরিচয় দিয়ে গেলাম। বৌমা, তোমাকে আমি সতীত্ব পরীক্ষা করে নিয়ে এসেছিলাম বৌমা। আজকের দিনে তোমাকে আমি কদলের মান্দাস দিয়ে গঞ্জুরিয়ার ঘাটে ভাসিয়ে দেবো বৌমা, সত্য। কিন্তু যে আজকের দিনে তোমাকে একটি সতীত্ব পরীক্ষা দিয়ে যেতে হবে বৌমা। বলুন। ওই কদলের মান্দাসটি খেলে আমি 80 মণ ওজনের শিকল দিয়ে বেঁধে রাখবো বৌমা। ওই শিকল ছিন্ন করে তুমি যদি উজানের দিকে ধাবিত হতে পারো বৌমা, তবে আমি বুঝবো বৌমা তুমি পারবে আমার পুত্র লখাইকে ফিরে নিয়ে আসতে বৌমা। বাবা, হ্যাঁ বৌমা। বেশ, আপনার আশীর্বাদ আমার মস্তকে থাকলে আমি নিশ্চয়ই পারবো। কিন্তু বাবা, আজকে দিনে যদি আপনার লক্ষ্মীর ঝাড়ের বাঁশির ছোঁয়া আমার ওই মান্দাসের উপর না পড়ে, তবে যে আমি এই ভেলাখানি উজানিতে নিয়ে যেতে পারবো না বাবা। বৌমা, হ্যাঁ গো বাবা। বেশ বৌমা, বেশ বৌমা, চলো বৌমা চলো, তোমাকে এই মুহূর্তে আমি গঞ্জুরিয়ার ঘাটে নিয়ে গিয়ে 80 মণ ওজনের শিকল দিয়ে বেঁধে রাখবো বৌমা। চলো বৌমা। চলো বাবা। তোমার হস্তে তুলে দিলাম কদলের মান্দাস বৌমা। বেশ বাবা। এই গঞ্জুরিয়ার ঘাটে তোমায় বেঁধে রাখলাম 80 মণ ওজনের শিকল দিয়ে বৌমা। বাবা বিদায় বাবা, জানি না আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা, এই বুঝি আমার শেষ বিদায় বাবা। আমায় আশীর্বাদ করুন বাবা, আমি যেন দেবতা নগর থেকে আমি আমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি। বৌমা, বিদায় বাবা। আমি তোমায় দুহাত ভরে আশীর্বাদ করছি বৌমা। আমি যদি গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে কোনো পুণ্য করে থাকি বৌমা, সেই পুণ্যের ফলটুকু যদি তোমায় গুরুদেব দেয় বৌমা। বাবা বৌমা, শ্বশুর বাবা গো,
চলে যা ভেসে যা আমি চলে যা শ্বশুর বাবা গো আমি চলে যা ভেসে যা আমি চলে যা যেও না বহুমা, যেও না। আর সকল লোকে বলবে আমায় বেহুলার কেউ নাই। আমি চলে যা ভেসে যা আমি চলে যা চলে গেল, চলে গেল বৌমা আমার। ৮০ মন ওজনের শিকল ছিন্ন করে যেন উজানির দিকে ধাপিত হয়েছে। গুরুদেব, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে অন্য জল গ্রহণ করি না। গুরুদেব, তুমি আমায় যতই কষ্ট দাও না কেন গুরুদেব, সহিবারের শক্তিটুকু তুমি আমায় দিও, সহিবারের শক্তিটুকু তুমি আমায় দিও।